আয়নার ওপারে আরশিনগর। পুরনো জমিদার বাড়ির বৈঠকখানা। তখন রাত, বাইরে প্রবল বৃষ্টি আর বজ্রপাত। ঘরের কোণে একটা বিশাল পুরনো বেলজিয়াম গ্লাসের আয়না। আয়নাটার ফ্রেমে খোদাই করা অদ্ভুত সব লতাপাতা আর মানুষের মুখ। বাড়ির ছোট ছেলে নীল একটা মোমবাতি হাতে আয়নার সামনে এসে দাঁড়ায়। সে আয়নায় নিজের প্রতিফলন দেখে হাসে। তারপর নীল আয়না থেকে মুখ ফিরিয়ে চলে যেতে শুরু করে, কিন্তু আয়নার ভিতরের নীল তখনও স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, আর আয়নার নীল ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আসল নীলের দিকে তাকায়। তার চোখ দুটো অন্যরকম। পরের দিন বাড়ির পুরনো মালি কেশব কাকা সে নীলকে সাবধান করে। দাদা বাবু, ওটা কাঁচ নয়, ওটা দরজা। আয়নার ওপারে একটা দেশ আছে, আরশিনগর। ওখানে যারা একবার ঢোকে তাদের ছায়াটা বাইরে চলে আসে, কিন্তু আসল মানুষটা ভেতরে বন্দী হয়ে যায়। নীল লক্ষ্য করে তার নিজের হাতের একটা কাটা দাগ আয়নার প্রতিবিম্বে নেই, অর্থাৎ আয়নার ওপারে যে আছে সে নীল নয়, অন্য কেউ। মাঝরাতে নীল ঘুম ভেঙে দেখে আয়নাটা কাঁপছে। আয়নার ভেতর থেকে একটা লম্বা ফ্যাকাশে হাত বেরিয়ে এসে নীলের জামার কলার চেপে ধরে। তাকে নীল আয়নাটা ভাঙার চেষ্টা করে। আয়নার ভিতর থেকে ফিসফিসানি শোনা যায়। তুই ভিতরে আয়, তোর ছায়াটা আমার খুব দরকার। নীল শেষ মুহূর্তে আয়নাটা ভেঙে ফেলে। নীল মেঝেতে পড়ে থাকা ভাঙা কাঁচের টুকরোগুলোর দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে। প্রতিটি টুকরোই তার আর্তনাদ প্রতিবিম্ব দেখা যাচ্ছে, এবং তারা সবাই একযোগে বলছে, আমরা এখন মুক্ত।